বাড়িতেই আক্রান্ত মহিলা সাংসদ, তামাশা দেখছে পুলিশ। এই পরিবর্তন চেয়েছিল জনতা। তৃণমূলের জামানায় জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। চাকরি ছিল না, ছিল শুধু ভাতা। দুর্নীতিতে ভরপুর ছিল তৃণমূল। দুর্নীতি করতে করতে তৃণমূলটাই পুরো ভ্যানিশ। তৃণমূলের জামানায় পুলিশের ভূমিকা নিয়েও বারংবার অভিযোগ উঠেছে। আরজিকর কাণ্ড থেকে কসবা ল কলেজের ঘটনায় বারংবার নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাতের বেলায় নারীরা সুরক্ষিত নয় অভিযোগ উঠেছে। পরিবর্তন চেয়েছিল মানুষ। সেই মতো 26-এর সরকার পরিবর্তন হয়েছে। তৃণমূলকে টাটা করে বিজেপি এসেছে ক্ষমতায়। বিজেপি ক্ষমতায় এলেও, হাজারো অ্যাকশন নিলেও কিছু সময় বিজেপির আমলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তৃণমূলের নেতারা বাড়ি থেকে বেরোলেই ডিম থেরাপির মুখে পড়ছেন। পুলিশ দেখছে চুপচাপ করে দাঁড়িয়ে, কাউকে গ্রেপ্তার করছে না, কোনো পদক্ষেপও নিচ্ছে না। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ উন্মুক্ত জনতার ডিম খেয়েছেন। সাংসদরাও বাদ পড়েননি। বর্ষিয়ান সাংসদ সৌগত রায় এবং মহুয়া মৈত্রকে শুনতে হয়েছে চোর চোর স্লোগান। তাদের গাড়িকে লক্ষ্য করে ডিম পর্যন্ত ছোঁড়া হয়েছে। মহুয়া মৈত্র নিজে ফেসবুক লাইভ করে দেখিয়েছেন যে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারপর থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়া বিজেপির জয়গান গাওয়া রিজু দত্ত সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, এই পরিবর্তন মানুষ চায়নি। देखिए, आज जो घटना महुआ मैत्र जी से साथ हुआ है, ये किसी सभ्य समाज में ये नहीं हो सकता। आज बंगाल की जनता ने भारतीय जनता पार्टी को इतना बड़ा मैंडेट दिया है। आज लोग उनके तरफ देख रहे हैं। आज एक महिला सांसद फेसबुक में लाइव करके, वीडियो करके दिखा रहे हैं कैसे पुलिस खड़ा है, सीआरपीएफ खड़ा है और वहां पर लोग पत्थर मार रहे हैं। রিজু দত্ত আরো বলেন, সভ্য সমাজে এই সব চলতে পারে না। जो राज्य बीजेपी के अध्यक्ष है समीक भट्टाचार्य जी, वो तो बार बार बोल रहे हैं ये बंद होना चाहिए। बंगाल के मुख्यमंत्री ने भी ऑर्डर दिया है ये सब बंद होना चाहिए। ये किसी सभ्य समाज में नहीं हो सकता। ये परिवर्तन बंगाल की जनता नहीं चाह रहे थे। मेरा सिर्फ निवेदन रहेगा बंगाल के मुख्यमंत्री से, जो कि गृह मंत्री भी है बंगाल के, कि आप सख्त से सख्त हाथों से इसको बंद कीजिए। आज अगर एक महिला एमपी असुरक्षित है बंगाल में, तब तो बंगाल का नाम खराब हो रहा है ये सब कारण की वजह से पूरे देश के सामने। और ये अभी देखिए नेशनल मीडिया हो गए, हर देश का हर प्रांत में वही वीडियो चल रहा है। तो मेरा ये सिर्फ निवेदन रहेगा बंगाल के मुख्यमंत्री के साथ सामने कि आप इतना अच्छा काम कर रहे हैं, आप इसके ऊपर नजर दीजिए और एकदम कठोर डायरेक्शंस दीजिए पुलिस को कि कड़ी से कड़ी व्यवस्था लेके ये अंडा फेंकना, पत्थर फेंकना ये बंद। যে প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে, পুলিশের কাজ কি? পুলিশ কি সব আইন ভুলে গেল? সাংসদরা হামলার মুখে পড়ছেন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পুলিশ মন্ত্রী কেন চুপ? 2 মাস ধরে একই ঘটনার দিকে দিকে কবে ব্যবস্থা নেবে বিজেপির সরকার? একজন মহিলা সাংসদকে হামলার মুখে পড়তে হচ্ছে, নীরব ভূমিকা পালন করছে বিজেপির পুলিশ। দিকে দিকে জনতার ডিম হাতে আক্রান্ত করছে তৃণমূল নেতাদের। এটা কি গণতন্ত্র? এই পরিবর্তন চেয়েছিল জনগণ? প্রশ্ন একাধিক, উত্তর অধরা। আপনাদের কি মতামত জানান কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।